وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم صدق الله العظيم স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত স্বাধীনতার প্রত্যাশা ও জাতীয় জীবনে আমাদের প্রাপ্তি আমাদের অর্জন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি বঙ্গ অভিভাবক ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সমবেত আমার ভাই ও বন্ধুগণ, নগরবাসী, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই দিবসে আমি প্রথমেই আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে ওই সমস্ত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা করছি, বিশেষ করে যারা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করতে গিয়ে তাদের জীবন দিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করেন, জান্নাতে উচ্চ মাকাম দান করেন বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, স্বাধীনতা উত্তর এই দীর্ঘ সময়ে আমাদের কি প্রত্যাশা ছিল, আমরা কি পেয়েছি, এটা আলোচনা করে বুঝাবার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমরা যে সাম্য চেয়েছিলাম, মানবিক মর্যাদা চেয়েছিলাম, সামাজিক ন্যায় বিচার চেয়েছিলাম, আমরা দেখেছি পদে পদে আমরা বঞ্চিত হয়েছি, পদে পদে আমরা বৈষম্যের শিকার হয়েছি, পদে পদে আমাদের অধিকারকে চুষে নিয়ে গিয়েছে, পদে পদে আমাদের অধিকার হরণ করা হয়েছে। আমরা দেখেছি বছরকে বছর বিভিন্ন সময় এদেশের সাধারণ মানুষের উপরে জুলুম নির্যাতনের যে স্ট্রিম রোলার দেখেছি। বিশেষ করে বিগত 17 বছর আমাদের নতুন করে আর বোঝানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কতটুকু বৈষম্যের মধ্যে আমরা রয়েছি। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের প্রত্যাশা ছিল যে জুলাই আন্দোলন হয়েছে, একটি সুন্দর নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, একটি সুন্দর বাংলাদেশ আমরা পাবো। আমাদের প্রধান উপদেষ্টা বলেছিলেন একটি ঐতিহাসিক নির্বাচন করব। ঠিকই তিনি একটি ঐতিহাসিক নির্বাচন করেছেন, তবে সেটা স্বচ্ছ নয়। আমরা দেখলাম তিনি একটি নির্বাচনকে একটি নতুন একটা মাত্রা দিলেন, নতুন একটি শব্দ যুক্ত করলেন। আগে দেখেছি কেউ বলেছে স্থূল কারচুপি, কেউ বলেছে সূক্ষ্ম কারচুপি, কেউ বলেছে রাতের ভোট, এবার দেখলাম ইঞ্জিনিয়ারিং ভোট ঐতিহাসিক। কি বলেন, ঠিক না? এভাবে ইঞ্জিনিয়ারিং না করলেও তিনি পারতেন। তিনি ইতিহাসে একটি তার সাথে কালো একটি কালিমা লেপন করে গেলেন। আমরা এটা চাইনি, এটা প্রত্যাশা করিনি। আমরা বুঝেছি যখনই আমরা দেখেছি যে বাংলাদেশ থেকে 3টি দলকে নিয়ে আমেরিকায় যায় বারবার, এদেশে অন্যান্য রাজনৈতিক দলের প্রয়োজন হয় না। আমরা দেখেছি জাতিসংঘের বক্তব্য দিতে গিয়ে 3 দলের তো কোনো প্রয়োজন নাই, কোনো রাজনৈতিক দলেরই প্রয়োজন নাই। কেন 3 দলকে ওখানে নিয়ে যাওয়া হয়? ও সমস্ত চুক্তি বাংলাদেশে বসেও আপনারা করতে পারতেন, অনেক হোটেল ছিল 5 স্টার, এগুলোতে না করে অতি গোপনে গিয়ে আপনারা কি চুক্তি করেছেন আমরা 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আমরা তা টের পেয়েছি। কত ধরনের ইঞ্জিনিয়ারিং হতে পারে আমরা বলতে গেলে আমরা 50টা পয়েন্ট বলতে পারবো যে আপনারা কিভাবে নির্বাচনকে ম্যানিপুলেট করেছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন। আমাদের কাছে সব পরিষ্কার রয়েছে। ভাইরা আমার, আমাদের দেশের মানুষের আস্থা নষ্ট হয়ে গিয়েছে। আমরা অনেক আশা করেছিলাম, সে আস্থায় গুড়ি বাড়ি আপনারা দিয়ে দিয়েছেন। এদেশে আর কোনোদিন ভালো নির্বাচন হবে বলে আমাদের কাছে এদেশের মানুষ সেটা বিশ্বাস করবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রিয় ভাইয়ের আমার, নির্বাচন হয়েছে, রাষ্ট্র গঠন হয়েছে, সরকার গঠন হয়েছে। আমরা আশা করেছি এই সরকার আগামী দিনে যে প্রত্যাশা ছিল সুন্দর কিছু করবেন, বিরোধী দল সকলে মিলে একটি সুন্দর রাষ্ট্র গঠন করবেন। আমরা শুরুটা খুব বেশি ভালো দেখছি বলে আমরা বলতে পারছি না। কোনো কোনো জায়গায় কিছু কিছু উদ্যোগ আপনি নিয়েছেন, আমাদের প্রধানমন্ত্রী নিয়েছে দেখেছি, কিন্তু আমরা পদে পদে তার অনেক কিছু ব্যত্যয় দেখছি। আমাদের স্বনামধন্য যাকে সড়ক মন্ত্রী করা হয়েছে, সড়ক নৌ অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা দেখলাম এই ঈদ যাত্রায় তিনি যাত্রীদের কোনো কথা বলেন না। তিনি কেন যেন ওই মালিক পক্ষ যারা ভাড়া বেশি নেয় তাদের সাফাই গাইতে গাইতেই ওনার সমস্ত মিডিয়া উনি গরম করে ফেলেছেন। ফলে আমরা দেখলাম কি এই ঈদ যাত্রায় 2 শতাধিক মানুষ মারা গিয়েছে, আরো বেশি মানুষ মারা গিয়েছে। আমরা সরকারকে বলতে চাই, আপনার মন্ত্রণালয়ের কর্তারা মন্ত্রীরা যদি উনার মতো হয়, মনে রাখবেন ওই যে লঞ্চ ডুবি যেরকম করেছে আপনাকেও ডুবাবে, দেশকেও ডুবাবে, আপনার সরকারকেও কিন্তু ডুবাইয়া ছাড়বে। কাজেই
এসব ব্যাপারে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ জানাই, আপনার মন্ত্রণালয়গুলো যোগ্য ব্যক্তিদেরকে দেন এবং তারা যেন এই সমস্ত বিষয় থেকে দূরে থাকে, সেটা আমাদের প্রত্যাশা রইল। আর সাথে সাথে জুলাই সনদের ব্যাপারে আমরা দেখছি অনেক টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে আমরা দেখছি যেই জুলাই সনদ তৈরি করতে ঘন্টার পর ঘন্টা, মাসকে মাস সময় ব্যয় করে রাজনৈতিক দলগুলো বসে ঐক্যবদ্ধ হয়েছে, এখন আপনারা সেগুলি বাস্তবায়নের এত টালবাহানা করার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। কাজেই জুলাই সনদ বাস্তবায়ন করেন, এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন। শেষ কথা বলি, আমরা স্বাধীনতা উত্তর এই 54-55 বছর আমরা অতিক্রম হলো, আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। আমরা এই নির্বাচনের আগে বলেছিলাম ইসলামই পারে একমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে। এদেশের মানুষ গ্রহণ করেছিল, কিন্তু দেখলাম আপনারা এই মানুষের এই গ্রহণ করা কথাটাকে আপনারা ম্যানিপুলেট করে, ইঞ্জিনিয়ারিং করে এই ভোটটাকে আপনি নষ্ট করে দিলেন। এবং কিছু রাজনৈতিক দল ইসলামের নামে তারাও ঢোল বাজিয়ে বেড়াইলো, না ইসলাম দরকার নাই, এবং তারা যে ইসলামিস্ট না, ইসলামিক না, এটা করার জন্য সরাসরি ইসলামের বিধান, মহান আল্লাহর বিধানকে তারা প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমরা এগুলির তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমার জীবনে রক্ত দিতে পারি, কিন্তু মহান আল্লাহর একটা ফরজ বিধানকে আপনি লঙ্ঘন করবেন, শরিয়া লঙ্ঘন করবেন, শরিয়ার বিরুদ্ধাচরণ করবেন, এদেশের গণমানুষ কখনো তা মেনে নেবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হই, আগামী দিনে কোরআন সুন্নাহর আলোকে সুন্দরভাবে একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা পীর সাহেব চরমনার নেতৃত্বে আগামী দিনে অগ্রসর হই। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সে আদর্শে ধরে রেখেছেন শরিয়ার আলোকে, কোরআন সুন্নাহর আলোকে, একটি সুন্দর জীবন ব্যবস্থার আলোকে একটি বাংলাদেশ গড়বার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করি। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আগামীর বাংলাদেশ আমরা সুন্দরভাবে গড়তে সক্ষম হব, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হব, যদি আমরা কোরআন সুন্নাহর দিকে ফিরে যাই, কোরআন সুন্নাহর আলোকে বাংলাদেশ গড়ি। আল্লাহ তাআলা সহায় হন। আজকের প্রোগ্রামে কষ্ট করে আসার জন্য সম্মানিত মেহমানবৃন্দ এবং যারা এসেছেন সকলকে, সুধীবৃন্দ সকলকে ঢাকা মহানগর ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আলোচনা শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।